হে কৃষ্ণ হরি বল সুধীকর ভক্তমণ্ডলী সকল ভক্তবৃন্দের শ্রীচরণে শতকোটি দণ্ডবোধ প্রণাম ভক্তি গ্রহণ করবেন। হরে কৃষ্ণ। আজকে আমরা আস্বাদন করব শ্রীমদ্ ভগবদ গীতার 4th অধ্যায়ের তত্ত্ব এবং মাধুর্য কথামৃত। সর্বপ্রথম আমার একটি ছোট্ট অনুরোধ, আপনারা সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন এবং পরবর্তী কৃষ্ণ সম্বন্ধীয় ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ। তো 4th অধ্যায়ে সার কথা হচ্ছে, শ্রীকৃষ্ণই পরম তত্ত্ব, পরমেশ্বর ভগবান। এ জগতে জীবের শাশ্বত ধর্ম প্রতিষ্ঠার জন্য তিনি আবির্ভূত হন। যে ব্যক্তি সত্যিকারে অর্থে একথা জানেন, তিনি হচ্ছেন মুক্তি লাভ করেন। ভগবদ গীতার উপস্থাপনের ইতিহাস ভগবান শ্রীকৃষ্ণের চিন্ময় প্রকৃতির প্রকাশ, যা জানার ফলে অর্জুন এখন বা শ্রবণ করবেন তার উপর পূর্ণ বিশ্বাস জন্মাবে। অধিকন্তু যে নিজেকে 12,04,00,000 বছর পূর্বে প্রদত্ত জ্ঞানের প্রবক্তা বলে ভগবান শ্রীকৃষ্ণ তিনি ঘোষণা করে শ্রীকৃষ্ণ তার পরম চিন্ময় শাশ্বত স্বরূপের কথা প্রমাণ করেছেন। ভগবদ গীতার জ্ঞান ও ইতিহাসের গুরুত্ব। ভগবদ গীতার জ্ঞান অপরিস্য, যা 4th অধ্যায়ের প্রথম শ্লোকে তার কারণ স্বয়ং পরমেশ্বর ভগবানের মুখশ্রিত বাণী, যিনি বদ্ধ জীবের 4টি ত্রুটি যথা ভ্রম, প্রমাদ, কর্ণপাটব ও লিপ্সা থেকে সম্পূর্ণরূপে মুক্ত। ভগবান শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করছেন যে এই পরম জ্ঞান, অর্থাৎ 2-3 অধ্যায় বর্ণিত যে কর্মের জ্ঞান, অতি প্রাচীন, এই প্রামাণিক এবং তা তিনি সর্বপ্রথম সূর্যদেব বিভাসানকে দেওয়ার পর গুরু পরস্পরার নেমে এসেছে। তো মহারাজ ইক্ষ্বাকুর শাসনকালে এই জ্ঞানের অস্তিত্ব ছিল 20,05,000 বছর আগের কথা। অন্তত 12,04,00,000 বছর পূর্বে তিনি সূর্যদেব বিভাসানকে এই জ্ঞান প্রদান করেছিলেন। শুধু তাই নয়, যে অর্জুনকে এই জ্ঞান প্রদান করেছিলেন তার পূর্বে ওই গীতার জ্ঞান বিদ্যমান ছিল, কারণ এই জ্ঞানের মূলধারা দুরাচারী মূর্খ এবং তারা বিকৃত করেছে। কালক্রমে এগুলা গীতার জ্ঞান নষ্ট হয়ে গিয়েছিল। ভগবদ গীতার গুরুত্ব প্রজা শাসনের সাথে সাথে জড় কামনা, বাসনা, নিগূঢ় তত্ত্ব প্রজাদের রক্ষা করার জন্য এই জ্ঞান অত্যাবশ্যকীয়, প্রয়োজনীয়। ভগবদ গীতার জ্ঞান গ্রহণের যোগ্যতা। ভগবান শ্রীকৃষ্ণের কথা অর্জুনের যোগ্যতা হচ্ছে, তিনি বলছেন, হে অর্জুন, তুমি আমার ভক্ত ও সখা। অর্জুন ভগবানের শ্রীকৃষ্ণের অত্যন্ত ভক্ত, প্রিয় ভক্ত এবং সখাও ছিলেন। তিনি শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে স্বীকার করেছেন। তো ভগবদ গীতা পাঠের ক্ষেত্রে আসরিক মনোভাব, যথার্থ গুরু পরস্পরা অনুসরণ না করে নিজের খেয়াল খুশি মতো ভগবদ গীতা ব্যাখ্যা করা তাদের কাছ থেকে গীতার জ্ঞান অর্থ গুরুত্বহীন হয়ে যায়। এই কারণে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তার কোনো বিশ্বাস বা ভক্তি কোনোটাই হয় না, বরংস জল্পনা কল্পনা প্রসিত দার্শনিক নিবন্ধ বলে গ্রহণ করে। শ্রীকৃষ্ণ বাস্তবে যা তা ঠিক সেইভাবে গ্রহণ না করে সমস্ত মন ঘোড়া মতবাদ দিয়ে থাকেন। অর্জুনের সন্দেহ প্রকাশ করেন, তার কারণ অর্জুন সন্দেহ প্রকাশ করে বলেছেন যে শ্রীকৃষ্ণ তো কিছুকাল পূর্বে দেবকীর পুত্ররূপে জন্মগ্রহণ করেছেন, তিনি কিভাবে লক্ষ লক্ষ বছর আগে তিনি বিভাসানকে জ্ঞান প্রদান করেছেন? কেন? কারণ শ্রীকৃষ্ণ সাধারণ বা মহাপুরুষ বলে মনে করে অসুর স্বভাব নাস্তিক তিনি প্রতিহত করতে চেয়েছিলেন। শ্রীকৃষ্ণকে সর্বজনগ্রাহ্য প্রমাণ হিসেবে প্রতিষ্ঠা করে ভগবদ বিদ্বেষী অসুর স্বভাব ব্যক্তিরা জানতে চেয়েছিল যে
শ্রীকৃষ্ণ হলেন অতীব মানব, অপ্রাকৃত সচিদানন্দ পরম পুরুষ এবং স্থান, কাল ও গুণের অতীত। তো শ্রীকৃষ্ণের ভগবত্তা সম্বন্ধে অর্জুনের বিশ্বাস ছিল না বিদায় তিনি এ প্রশ্ন করেছেন। হ্যাঁ, তিনি সর্বান্তঃকরণে বিশ্বাস করতেন। প্রমাণ হিসাবে 10ম অধ্যায় থেকে কিছু কথা উল্লেখ করা রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণের কথার গুরুত্ব। শ্রীকৃষ্ণের কথার সমস্ত জগতের জন্য পরম মঙ্গল। ভক্তরা অত্যন্ত আন্তরিকভাবে তার কথাগুলো গ্রহণ করেন না, নিষ্ঠা ভরে তা পূজাও করেন। ভগবান শ্রীকৃষ্ণের সম্বন্ধ শোনার জন্য তারা সর্বদা অধিক থেকে অধিকতর উৎসুক হয়ে থাকেন। অর্জুনের প্রশ্নের উত্তর ভগবান শ্রীকৃষ্ণ প্রথমে তার স্বরূপ, ভগবানের স্বরূপ সম্পর্কে তিনি বর্ণনা করছেন এবং জন্মকর্ম সম্বন্ধে বলছেন। ভগবান বহুরূপে অসংখ্য অবতার রয়েছে, থাকলেও তিনি আদি স্বরূপ, নিত্য বর্তমান। বেদে একটি উপমা রয়েছে যে বৈদুর্যমণি থেকে নানা বর্ণ বিচ্ছুরিত হলে যেমন বৈদুর্যমণির কোনো পরিবর্তন হয় না, তেমনি ভগবান বহুরূপে যদিও প্রকাশিত হন, তার নিজের যে স্বরূপ কখনো তা পরিবর্তন হয় না, যা ব্রহ্মসংহিতায় বর্ণনা করা রয়েছে। বলা হয়েছে যা একমাত্র বিশুদ্ধ ভক্তির মাধ্যমে তা বোঝা যায়, কেবল বেদ অধ্যয়নের মাধ্যমে কখনো তা বোঝা যায় না। ভগবানের জন্মের বৈশিষ্ট্যতা সম্পর্কে সেখানে বলছেন যে ভগবানকে সাধারণ মানুষের মতো জন্মগ্রহণ করতে দেখা গেলেও তিনি এ সম্বন্ধে বলছেন, আমার জন্মকর্ম তোমার জন্মকর্মের মতো নয়। আমি আমার চিন্ময় স্বরূপে আবির্ভূত হই। আমার অচিন্ত্য শক্তিকে আশ্রয় করে কার্যসিদ্ধি করে আমার কোনো জন্ম নেই, তবু আমি স্বেচ্ছায় আবির্ভূত হই। ঠিক যেমন অর্জুন প্রত্যেক অবতারে ভগবানের যে পার্শ্বরূপে অবতরণ করেছিলেন, কিন্তু যেহেতু তিনি ভগবান নন, তা তিনি পূর্বের জন্মের কথা ভুলে গেছেন। জীব কখন ভগবান অথবা ভগবানের সমান হতে পারে না। ভগবানের জন্মকর্ম দিব্য। তিনি সাধারণ জীবের মতো জন্মগ্রহণ করেন না, আবির্ভূত হন। ভগবান কিভাবে আবির্ভূত হন? ভগবান আবির্ভূত হন তার অন্তরঙ্গা শক্তিকে আশ্রয় করে, বহিরঙ্গা নয়। কিন্তু ভগবানের দেহ বুদ্ধি কখনো অবক্ষয় হয় না, যেহেতু তা চিন্ময়, অব্যয়, কখনো জড়া প্রকৃতির দ্বারা কলুষিত হয় না। এই কথা নিশ্চিত মায়াবাদকে খণ্ডন করে। আবির্ভাব ও অন্তর্ধান ঠিক সূর্য অস্তের মতো। শ্রীজামি শব্দটির দ্বারা ব্যবহার করে তিনি বুঝিয়েছেন যে তিনি সৃষ্ট নন বা জন্মগ্রহণ করেন না, বরং স্বেচ্ছায় প্রকাশিত বা আবির্ভূত হন। যা 4th অধ্যায়ের 6 নং শ্লোকে তিনি নিজেকে অজ বলতে যার জন্ম নেই বলে উল্লেখ করেছেন। আত্মমায়া শব্দের অর্থ হলো অহৈতুকী কৃপাবশত হয়ে ভগবান তার অন্তরঙ্গা শক্তিকে আশ্রয় করে এই জগতে অবতরণ করেন, যাতে আমরা তার যথার্থ স্বরূপ কার্যাবলী সম্বন্ধে জেনে তার প্রতি নিমগ্ন হতে পারি। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কখন কি উদ্দেশ্যে আবির্ভূত হন সে কথাও তিনি বলছেন যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং ব্রহ্মার প্রতি একদিনে 7ম মনুর শাসনকালে 28তম চতুর্যুগে দাপরের শেষে তিনি আবির্ভূত হন। এছাড়া ধর্মের পতন, অধর্মের উত্থান হলে তিনি সাধুদের পরিত্রাণ, দুষ্কৃতিকারীদের বিনাশ এবং জগতের ধর্ম সংস্থাপনের জন্য তিনি এই জগতে অবতীর্ণ হন। তবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাবের প্রধান উদ্দেশ্য হলো তার শুদ্ধ ভক্তগণের ব্যাকুলতা নিবারণ, আনন্দ দান করা, যা তার বৃন্দাবন লীলার দর্শন করা যায়। অত্যন্ত অধীর এবং ব্যাকুল ছিল সেখানে। ধর্ম কি? ধর্ম হচ্ছে যে পরমেশ্বর ভগবানের নির্দেশাবলী। ভাগবত বলছেন যে ধর্ম তো সাক্ষাৎ ভগবত প্রণীতম। তো সর্বশ্রেষ্ঠ ধর্ম কি? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছে শরণাগত হওয়া। যদি আমরা বারবার জগতে আসি, তবু আমাদের যে আসা যাওয়ার বিশেষ ভেদ রয়েছে। আমি সমস্ত ভূতের ঈশ্বর, ভগবান বলছেন যে অজ, জন্মরহিত, অব্যয় স্বরূপ। তো আমি আমার স্বীয় চিৎ শক্তিকে আশ্রয় করে
স্বরূপে অবর্তিত হয় বা আবির্ভূত হয়। কিন্তু জীব তোমার আমার বহিরঙ্গা মায়ার শক্তি বশীভূত করে এই জগতে জন্মগ্রহণ করতে হয়। কর্মবশত সূক্ষ্ম স্থূল শরীরকে আশ্রয় করে তোমার পুনর্জন্ম লাভ হয়। তোমার বিশুদ্ধ চিত স্থূল সূক্ষ্ম দেহ দ্বারা আবৃত। তাই তোমাদের পূর্বজন্মের স্মৃতি মনে থাকে না। আমাদের পূর্বজন্মের স্মৃতি কেন মনে থাকে না? স্থূল এবং সূক্ষ্ম শরীরকে আশ্রয় করে পূর্বজন্মের যে আবৃত থাকে। তো সেইভাবে তিনি বলছেন, কেন ভগবানের সেই জন্মের কথা স্মরণ হয়েছিল, অর্জুনের স্মরণ ছিল না কেন? তো ভগবানের যে অবতার বা অবতারের উদ্দেশ্য রয়েছে, ভগবানের অবতার বিভিন্ন অবতার রয়েছে। তো বিভিন্ন অবতারের প্রকারভেদ রয়েছে। পুরুষ অবতার, গুণ অবতার, যুগ অবতার, লীলা অবতার, মন্বন্তর অবতার, সপ্তাবেশ অবতার। পুরুষ অবতার 3 প্রকার। বিষ্ণু, যেমন গুণ অবতার, ব্রহ্মা, বিষ্ণু, হংস, এইভাবে ভগবানের যে বিভিন্ন অবতার রয়েছে। তো অবতারের উদ্দেশ্য হচ্ছে যে সাধুদের পরিত্রাণ, দুষ্কৃতি বিনাশ, ধর্ম সংস্থাপনে অবতারের প্রধান উদ্দেশ্য। সাধুদেরকে পরিত্রাণ বলতে বোঝায় ভগবান সাক্ষাৎ দর্শন দিয়ে তার একান্ত অনুগত ভক্তের বিরহ বেদনাকে তিনি দূর করেন। ধর্ম সংস্থাপন বলতে ঐকান্তিক বা অর্চন ধ্যানযুক্ত শুদ্ধ ভক্তিযুক্ত বৈদিক ধর্মের নির্যাস প্রচার করাকে বোঝায়, যা ভগবান ছাড়া অন্য কারো পক্ষে সম্ভব নয়। তাই বলা হয়েছে ধর্ম তো সাক্ষাৎ ভগবৎ প্রণীত। আর বিশেষ উদ্দেশ্য রয়েছে, বুদ্ধদেব বেদের অহিংসা নীতি প্রতিষ্ঠা করার জন্য আবির্ভূত হয়েছিলেন। সাধারণ উদ্দেশ্য ধর্মের প্রতি আনুগত্য দেখিয়ে মানুষকে বা বিবেকের পথে পরিচালিত করা। এছাড়া অবতার আগমন বৈশিষ্ট্যের কথা শাস্ত্রে উল্লেখ রয়েছে, বা এক এক অবতারের ক্ষেত্রে হাজার কারণও থাকতে পারে। পৃথিবীতে যে কোনো স্থানে আবির্ভূত হয়ে গ্রহিতা বেদে ধর্ম নীতি তিনি শিক্ষা প্রদান করে থাকেন। কলিযুগের অবতার শ্রী চৈতন্য মহাপ্রভু শাস্ত্রের প্রমাণ রয়েছে। উপনিষদে, মহাভারতে, শ্রীমদ্ ভাগবতে অবতারের কথা গুহ্যভাবে বলা হয়েছে, সরাসরি নয়। হরি নাম প্রচারের মাধ্যমে উক্ত 3 উদ্দেশ্য সাধন করার সাথে সাথে তিনি উঁচু নিচু সকলকে দুর্লভ কৃষ্ণ প্রেম প্রদান করছেন। কাউকে প্রাণে হত্যা না করে হরির নাম দিয়ে সকলকে তিনি মুক্ত করছেন। শ্রীকৃষ্ণের ওই যে দিব্য জন্মকর্ম সম্বন্ধে জানার ফলে শ্রীকৃষ্ণের চিন্তায় মগ্ন হওয়া, পরিশুদ্ধ হওয়া যায়, আসক্তি, ভয়, ক্রোধ থেকে মুক্ত হওয়া যায়, কৃষ্ণ প্রেম লাভ করে গোলকে যাওয়া যায়। এই জগতে আর কখনো জন্মাতে হয় না। ভগবানের জন্মকর্ম দিব্য জানলে তার ফল হচ্ছে ভগবানের প্রতি আসক্ত হয়। জড়বন্ধন থেকে মুক্তি লাভের 2টি পথ, যোগী পথ, ভগবত পথ। তো ভগবত ভক্তের কৃষ্ণ চিন্তায় পথ হচ্ছে, অনুশীলনটা হচ্ছে সহজ, আর ভক্তরাই পরিপূর্ণ সাফল্য লাভ করেন ভগবানের কথা। তো 4র্থ অধ্যায়ে যে ভগবানের সম্বন্ধে, ভগবান জীব এবং ভগবান সম্বন্ধে তিনি সেখানে বর্ণনা করছে। মানুষ বিভিন্ন পন্থা অবলম্বন করে বিভিন্ন বিষয় উপলব্ধি করছে না, বরং বিভিন্ন মাত্রায় শ্রীকৃষ্ণের বিভিন্ন রূপ উপলব্ধি করছে। তো বিভিন্নভাবে শ্রীকৃষ্ণেরই বিভিন্ন রূপের উপাসনা করছে। ভগবান শ্রীকৃষ্ণের প্রকাশ ভেদে প্রত্যেকেই আসলে শ্রীকৃষ্ণ কি করছেন, শ্রীকৃষ্ণের আরাধনা করছেন। ব্রহ্ম, পরমাত্মা, ভগবান, পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণের 3 স্বরূপ। আর এই 3 স্বরূপের যে কোনোটিতে আরাধনা যে কেউ করতে পারেন। ভগবান শ্রীকৃষ্ণ প্রত্যেককেই তার ভাব অনুযায়ী পরিতৃপ্ত করেন। কর্মীদেরকে ভগবান শ্রীকৃষ্ণ যজ্ঞেশ্বর রূপে অনুগ্রহণ করে, বা নির্বিশেষবাদী ব্রহ্মজ্যোতির অনুগ্রহণ করে। যোগী তিনি পরমাত্মা রূপে অথবা অতি ইন্দ্রিয় ক্ষমতা প্রদান করে অনুগ্রহ করেন। চতুর্বর্ণ তিনি সৃষ্টি করেছেন সকল শ্রেণীর মানুষের বাসনা বা ইচ্ছা পূরণের জন্য, ক্রমাগত তাদের মুক্তির পথে পরিচালিত করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ চতুর্বর্ণ সৃষ্টি করেছেন। উপমা হচ্ছে বৈদুর্যমণি যেমন দ্রব্য সম্বন্ধ স্থিতিভেদে নীল, পীত ইত্যাদি বর্ণ প্রকাশ করেন, তেমনি ভক্তের ভাব অনুসারে এক অদ্বিতীয় অচ্যুত ভগবান শ্রীকৃষ্ণের ভিন্ন ভিন্ন রূপ পরিলক্ষিত হয়। তিনি দেবদেবীর সম্পর্কে বলছেন, কেন ভগবান চতুর্বর্ণ সৃষ্টি করলেন? এর মধ্যে কি তিনি বৈষম্য সৃষ্টি করলেন না? তো
চতুর্বর্ণ সৃষ্টি করার কারণ হচ্ছে ভগবান গুণ কর্মের বিভাগ অনুসারে মায়াবদ্ধ জীবকে ক্রমান্বয়ে উদ্ধার করার জন্য তিনি চতুর্বর্ণ সৃষ্টি করেছেন। তিনি এই জগতে সৃষ্টি করছেন মূলত জীবের বাসনা পূরণ করার ক্রমান্বয়ে জগৎ সৃষ্টি স্মৃতি সংহার একমাত্র কারণ ভগবান। তাই সকল বিষয়ে তার সৃষ্ট একতা সত্য হলেও তার মায়া শক্তি দ্বারা এই জগতে সকল কার্য তিনি সম্পাদন করেন। তিনি অকর্তা এবং অব্যয়রূপে বিরাজ করেন। জীব শ্রেয় স্বতন্ত্রভাবে অপব্যবহার করে প্রভুত্ব করার প্রবৃত্তির কারণেই মায়া গুণ কর্মের বন্ধনে আবদ্ধ হয়। গুণজাত স্বভাব অনুসারে বিভিন্ন বর্ণের অনুগামী হয়ে থাকে। ভগবান জড়জাগতিক ক্রিয়া প্রতিক্রিয়ার অতীত। যেমন রাজার রাজ্যের আইন অথবা মালিক শ্রমিক কার্যের জন্য দায়ী হয় না, আবার ঠিক যেমন শস্য ছাড়া যে বৃষ্টি ছাড়া শস্য উৎপাদন হয় না, কিন্তু শস্য উৎপাদনের জন্য তো বৃষ্টি কখনো দায়ী নয়। তো জড়া প্রকৃতির মাধ্যমে শ্রীকৃষ্ণ জীবকে বাসনা পূরণের সুযোগ দেন। কর্মের জন্য জীব নিজেই দেয়। বৈদিক স্মৃতিতে আছে যে ভগবান পরম কারণ অথবা জড়া প্রকৃতির সাময়িক কারণ। বেদান্ত সূত্রে কোনো জীবের প্রতি তিনি পক্ষপাতিত্ব করেন না। সকর্মের জন্য জীব নিজেই দায়ী। কিন্তু কারা ভগবানের মতো গুণকর্মের বন্ধন থেকে মুক্ত হতে পারে? যারা ওই প্রকার তত্ত্বের দ্বারা চিন্ময় প্রকৃতি সম্বন্ধে জানেন, কর্মের তত্ত্ব বুঝেন, তারাই কর্মবন্ধন থেকে মুক্তি লাভ করবেন। তো অর্জুনের প্রতি ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ। অর্জুন যেভাবে ভগবান শ্রীকৃষ্ণের স্বরূপ জেনে তার অর্ঘ্য প্রদানের উদ্দেশ্যে যুদ্ধ করা, যুদ্ধ ছেড়ে নির্জনে ধর্মচর্চা ভাব দেখানো নিতান্ত নির্বুদ্ধিতা। সূর্যদেব বিপাশানের মতো পূর্বোত্তন আচার্য যে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন, অর্জুনকে বলছেন তা অনুসরণ করা উচিত। ভগবান পূর্বত বক্ত বা আচার্যগণের অতীত সমস্ত কর্ম সম্বন্ধে জানতেন বলে সূর্যদেবের দৃষ্টান্ত তিনি এখানে উপস্থাপন করছেন। কর্ম অকর্ম বিকর্ম তত্ত্ব সম্বন্ধে তিনি সেখানে বর্ণনা করছেন যে শ্রীকৃষ্ণের নিজ কার্য বর্ণনা অনুসারে কর্মের ব্যাখ্যা করবেন। কিভাবে কর্মকে অকর্ম হিসাবে দেখা যায়। অর্জুন পূর্বে জ্ঞানীর মতো নিষ্ক্রিয় হয়ে কর্মফল এড়ানোর জন্য যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করতে চেয়েছিলেন। এখন শ্রীকৃষ্ণ দেখাবেন পারমার্থিক জ্ঞানকে অবলম্বন করে কর্ম করলে কোনো কর্মফল বাড়বে না এবং যথাযথভাবে সম্পাদিত হয়। আর এই কর্ম সম্বন্ধে প্রক্রিয়া জ্ঞান যুগের পন্থা। তত্ত্ববিদ মুক্ত পুরুষগণের উপদেশ অনুসরণ করতে হবে, নতুবা কর্ম অকর্ম বিকর্ম নির্ণয়ের হতবুদ্ধি হতে হবে। কর্মের নিগুড় তত্ত্ব হৃদয়ঙ্গম করা অত্যন্ত কঠিন। অর্জুনের মতো বুদ্ধিমান বিবেকীয় পুরুষ এই ক্ষেত্রে কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়েছিলেন। তাই ভগবান স্বয়ং তার কাছে কর্ম অকর্ম বিকর্মের ব্যাখ্যা উপস্থাপন করছেন। জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য যদি কেউ সত্যিকারের নিষ্ঠাবান হয়ে থাকে, তবে তাকে অবশ্যই এই তিনটি বিষয়ের পার্থক্য বুঝতে হবে। সুতরাং স্বাধীনভাবে কর্ম করা বিরত থাকতে হবে। ভগবান অথবা গুরু পরস্পরা অধিষ্ঠিত ভগবত মহাজনের উপদেশ অনুসারে কর্ম আচরণ করা উচিত, বাঞ্ছনীয়। কর্ম কি? কর্ম হচ্ছে শাস্ত্রবিহিত কর্তব্য আচরণকে কর্ম বলে। আর এই কর্ম করার কারণ হচ্ছে ফলের প্রতি আসক্তি তাকে বলে ফল লাভের জন্য। তার নীতিটা হচ্ছে শাস্ত্রবিধি অনুসরণ করা হয়, পুণ্য লাভের ক্রম উন্নতি হয়, তার ফলটা হচ্ছে ক্রম। আর বিকর্ম হচ্ছে শাস্ত্র বিরুদ্ধ কাজ, ফলের প্রতি আসক্তি থাকে, শাস্ত্রবিধি মানে না, তার নীতি হচ্ছে, আর ফল হচ্ছে পাপ অধোগতি হয়। আর অকর্ম হচ্ছে কর্মের অকরণ বা সর্বকর্ম সন্ন্যাস। অশুদ্ধ চিত্ত পরিণত তথাকথিত জ্ঞানী কর্ম ত্যাগকে অকর্ম বলে বিবেচনা করেছেন। ফলাকাঙ্ক্ষা শূন্যতা, ফলের প্রতি নির্লিপ্ততা, ভগবত প্রীতিমূলক কর্ম, নিষ্কাম কর্মযোগ বা কৃষ্ণ চিন্তা করা, এটা হচ্ছে অকর্মের সংজ্ঞা। অকর্ম করার কারণটা হচ্ছে যে কর্ম করলে ফল ভোগ করতে হবে, কর্মবন্ধনে আবদ্ধ হতে হবে। তাই এই বয়ে কর্মত্যাগ করা। ভগবত সেবক হিসাবে ভগবত প্রীতির জন্য সকল কার্য করা হয়, তাই তার কর্মবন্ধন হয় না। আর এই অকর্মের নীতিটা হচ্ছে ভগবানের সন্তুষ্টি বিধান করা আর নিষ্কাম কর্মযোগের দৃষ্টান্ত স্থাপন করা।
আর তার ফলটা হবে কি চিন্ময় সুখ এবং ভগবত সেবা আনন্দ আস্বাদন করবে। অকর্মে কর্মদর্শন কি, যা ভগবত গীতার ৪র্থ অধ্যায়ের ১৮ নং শ্লোকে বলছেন, এক কথায় কর্ম করার সময় নিলিপ্ত থাকা, আর এই নিলিপ্ত থেকে কর্ম করা। শুদ্ধ চিত্ত ব্যক্তি জ্ঞানবান হলে কর্ম সন্ন্যাস গ্রহণ না করে, অর্থাৎ কর্ম ত্যাগ